হাদিস বলবো তো এই ঘটনা এই হাদিসটা তরমাতে করতাম না। হ্যাঁ এই حبيبتان إلى الرحمن حبيبتان على اللسان ثقيلتان في الميزان। হুজুর বলেন ও আমার উম্মতিরা, পুরুষ ও মহিলা, দুইটা কথা, দুইটা জুমলা, দুইটা বাক্য আল্লাহ রহমান, আল্লাহর কাছে, রহমানের কাছে অতি পছন্দনীয়। যারা জপো তার সব যে আল্লাহ তাআলা কি পরিমাণ দিবেন, এটা হুজুর বললেন এটা সীমা রেখা আমি বলতে পারি না। খালি মনে শুনলাম আগ্রহ বাড়াইবার জন্য বলেন হুজুর ও আমার উম্মতিরা কবিবা জানে আলাদা। খুব কঠিন কথাটা যে তা না, সহজ। সকিলাতান ফিল মিজান, ময়দানে মাহশরে যখন নামায় আমল মিজানে উঠবো, যে পুরুষ মহিলা এই কলমা জপছে এই ব্যক্তি মিজান নেকের পাল্লা বাড়িয়ে দেব, গুনাহটা ভাগ হয়ে যাবে। কি বাইরে কেমনি এই গুলমুল কথা, এই হাদিস দ্বারা পূর্ণ বুঝতে আসে না। এই জন্য উসুলিন কোন কিতাব লিখছেন হাদিস কোরআন বুঝবার জন্য বাযুল আয়াতি ওয়াসিল বাদ, সারা কোরআন শরীফের আয়াত পড়লে সর্বপ্রথম একটা মোহ পড়লে বুঝবে, পূর্ণ আসে না। অন্য একটা আয়াতের দ্বারা প্রকৃত ব্যাখ্যা পাওয়া যায়, পূর্ণ বুঝতে আসে। এরকম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের হাদিস সমূহ বলে আছে যে এই হাদিস আমার সম্মুখে সকিলাতান ফিল মিজান বাড়ি কি ভাই বাড়ি হলো কি, এটা কি বুঝলাম না। এই বাযুল হাদিস ইফাসুল বাদ, একটা হাদিস আরেকটা হাদিসের ব্যাখ্যা করে। এই তসবিহটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাওয়ায়াত করেন, বুখারী মুসলিমে আছে, ছেলেরা পড়ছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده سبحان الله العظيم 100 مرة في كل يوم حطت خطاياه وإن كانت مثل زبد البحر أو كما قال عليه। এই হাদিসটার ব্যাখ্যা পাওয়া গেছে। হুজুর বলেন আমার উম্মতের পুরুষ হোক বা মহিলা হোক, দৈনিক 100 বার জপ করলে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এরকম পানি, এই পুরুষ মহিলা এইরকম গুনাহগার, তার গুনার সংখ্যা কি পরিমাণ নামায় উঠছে সাগরের ফেনা পরিমাণ। আমাদের সারা দুনিয়াতে যে সাগরটি আছে একটাও মহাসাগর না, ব্যক্তি সাগর। কিন্তু ভৌগোলিকরা বলে লিখছে বলদের জন্য মহাসাগর, 8টা মহাসাগর। এই সাগরের কথা না, এই সাগরটি তো সাগর, যে সাগরের উপর আল্লাহ তাআলা আরশে আযীম বানাইছে। এটা কোরআন শরীফে আয়াতের মধ্যে সাবিত হওয়ার না, ওয়া কানাল আরশু আলাল মা ওয়া কানাল আরশু আলাল, আল্লাহ কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন আরশে আযীম আল্লাহ বানাইছেন কের উপর? সাগরের উপর। এই সাগরটা কিরম বড় হুজুর কইছেন, এই সাগরের নাম হলো আল বাহরুল মুহিতুল আরশ। ওই সাগর যে সাগরে চতুর্দিক দিয়া, আরশের চতুর্দিক দিয়া সাগরই, এই সাগরটা বেশি। এটার বস্তুতা এই কথার দ্বারা বোঝা গেল না। আরশের বস্তু যদি বুঝা যায় তাহলে সাগরটার বক্তব্য। আল্লাহ বলছেন ওয়া রব্বু, ও আমার বান্দা বান্দিরা, আল্লাহ কে ছিল? ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, যিনি আরশে আযীমের বড়। আরশে আযীমটা কি? আল্লাহর বাড়ি, আল্লাহর বাসস্থান, আল্লাহর বাড়ি। আরশে আযীমের সাগরের মধ্যে ফিট করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 লক্ষ পিলার। একটা পিলার থেকে আরেকটা পিলারের দূর হইল 3 লক্ষ বছর। এরা কিরম বড় বুঝলেন? এই যে আমরা যে দুনিয়াতে বসবাস করতেছি, এই যে এরিয়া হইল পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই যে এরিয়া হইল 500 বছর বর্গ মাইল। এই খোলা জায়গার মধ্যে 500 বছর। এই 500 বছরের এরিয়ার পানির এরিয়া হইল 3/2, আর জমিন হইল 3/2 পানি, একবার। আমরা যে জমিনে বসবাস করি একবার।
এই যে হেরা ভৌগোলিক হে বইও মহাসাগর তিহিত মহাসাগর এই এরিয়ার তিন ভাগের দুই জায়গায় পানি একটা হইল মাটি বড় এই যে আসলে ওই বড় সাগরে শাখা সাগর এই সাগর যে সাগরের নাম হইল আল বাহারুল মহিদুল ওই সাগর যে সাগর বেষ্টন করে আসছে আজিম তো আসছে আজিমের বর্ত হইলাম আসছে আজিমের ভিলার হইল 3 লক্ষ একটা পিলার থেকে একটা পিলার 3 লক্ষ এই আসছে আজিমের উপরে এই পিলার দিয়ে আসছে আজিম আল্লাহ বানাইছে আসছে আজিমের নিচে আল্লাহ তাআলা 80,011টা জগৎ বলেছেন 80,011 আমরা সাধারণ মানুষ কোন পড়েও বুঝি জগৎ দুইটা দুনিয়ার জগৎ আর একার জগৎ না 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 কই বানাইলে সাগর না বলে মাঝের 2টা পিলার 4টা পিলারের মধ্যে আল্লাহ তাআলা একটা পাথর বানায় জয়েন না যে পাথরটার নাম হলো সারা পাথর এটা উপনিষদ আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ও বান্দা বান্দিরা আমি আল্লাহকে দেখো বিসমিল্লাহির রহমানির লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা আল্লাহ মালিক আসমান জমিনের ভিতরে যা কিছু আছে আসমান জমিনের বাইরে যা আছে সবই মালিক আর কোনটার মালিক সারা পাত্র সারা পাত্রটা এখন এই 80,011টা জগৎ এই পাত্রটার ঘর বানাইলেন সাগরের মধ্যে জয়ন্ত 4টা পিলার আছে জয়ন্ত সূর্য ভিতরে যাতে তলবায় না যায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জগৎগুলি ঠিক মতো একটা মাছ বানাইছে যে মাছটার নাম হলো নুন এইটাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির নুন বলছি না ওয়াল কলমে ওয়া মা এই নুনের এই মাছ এই সারা পাত্রটার নিচে এই মাছটার বীজের উপর আল্লাহ তাআলা পাত্র বানাইছে একটা এই পাত্রটার উপর এই জগৎগুলি সবগুলি জগৎ এই রইল আল্লাহ হ্যাঁ 11 জগৎ বানাইছে আমাদের সম্মুখে 2টা জগৎ আসমানের জগৎ আর দুনিয়ার জগৎ এইটার এরিয়া হইল এই পাত্রটার উপর কতখানি দিকে ভারে একেবারে 7 আসমানের উপর আর 7 জমিনের নিচের দূরত্ব হইল 7,000 বছর আর দিকে ভারেও 7,000 বছর এই পাত্রটার উপর এই জগতে এইটার সাইড দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন 80,000 এই জগতের বসবাস করা আল্লাহর সেনাবাহিনীর জন্য আল্লাহ বানাইছেন আল্লাহর সেনাবাহিনী কারা আল মালাইকা এখন কোন দিন জগৎটা বানাইলেন আল্লাহ বানাইলেন যে আয়াতের ভিতরে আছে আল্লাহর বানাইবার লাগি কোন জিনিস লাগে না আল্লাহ কি কই কোন ভাই কোন ভাই আগে আয়াতটা কি আলাদা হ্যাঁ আলাদা চাইয়ান পায়া খুলু কোন হ্যাঁ এনি কইলে বর্তমান এই বে বানাইছে এটা কোন দিন বানাইছে এই আয়াতটারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওয়াকান রাসূল আলাল মা তার কিতাব আছে আনহারি হাদিস বয়ান করছেন قال النبي صلى الله عليه وسلم كان الله ولم يكن شيء غيره وكان العرش على الماء فخلق جميع العالم او كما قال সারা জগৎগুলি বানাইলেন আরশে আজিম বানাইলেন সাগর যে কোন দিনে কান আল্লাহ ছেড়ে গেছিল না আল্লাহ তো ছিলেন পিছনের টাইম না এই আরশে আজিম আর সারা জগৎ গুলি বানাইছেন সারা জগতের ভিতরে যত সমস্ত মখলুকাত কিয়ামতের এক পর্যন্ত বানাবেন সব দিয়ে বানাইছেন এই বানাইলে রুহের দ্বারা বানাইছেন এই জন্য আমরা পর্যন্ত আমরা আগের মডেল ভিতরে যত সমস্ত 80,011টা জগতের থেকে চলে গেছে মরে গেছে
এই রুটা আমরা এখন রুলে আছি, এই আসে আজমের ভিতরে রু বানিয়ে রাখছিলেন এই গেন্দে কেমন পর্যন্ত যারা আরো দুনিয়াতে আসবো তারা রু আসে আজমের ভিতরে আসবে। তো কতদিন আগে আদম আলাইহিসসালামের দুনিয়ায় বানাইবার মিশনের যুগ হইল 500 কোটি চাঁদের হিসাবে। এই দুনিয়া জগতে আদম আলাইহিসসালাম বানাইছেন সারা জগৎ বানাই হারিয়া কতদিন হলে বানাইছেন 500 কোটি বই। এই আদমের লতা সন্তান আমরা। এই সারা মখলুকাত নিয়ে আল্লাহ যেরকম মাদ্রাসা, এই যে মাদ্রাসাগুলি আল্লাহর মাদ্রাসা, আর মাদ্রাসার উপলক্ষে যে সভাগুলি হয়, মাদ্রাসা মসজিদের উপলক্ষে যে সভা হয়, এরকম মুসলমানরা ইসলামী সভা, এই সভা আল্লাহর সভা, কিয়ামত পর্যন্ত সব আল্লাহর সভা। এই মাদ্রাসা যদি বলি কওমি মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা, আল্লাহর মাদ্রাসা, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত সব আল্লাহর মাদ্রাসা। ওলামায়ে কেরাম লিখছেন আল্লাহর গৌরব আল্লাহ, মাদ্রাসাগুলি আল্লাহ। মর্যাদা কোনটা? 1 নম্বরের মাদ্রাসা, 2 নম্বর হইল মসজিদ। আল্লাহর ঘর বাইতুল্লাহ এই কোন দিন বানাইছেন? আদম আলাইহিসসালামের দুনিয়ার জগতে বানাইবার সময়কাল হল 500 বছর। আদম আলাইহিসসালামের 2000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতারে বানাইছেন, জিবরাইলকে বানাইছেন আল্লাহর ঘর বানাইবার জন্য। আল্লাহ নিজে বানাইছেন, কোন ভাইয়া কোন করে বানাইছেন। আমরা শিখাইবার জন্য জিবরাইলকে বানাইছেন, জিবরাইলের সাথে বাহিনী বহুত আছে। জিবরাইল ভাড়াইলে জমির দেশে এরিয়াতে পাইলেন, সারা এরিয়ার ভিতরে আসমানের নিচে জমির এরিয়া হইল 500 বছরের এরিয়ার 3 ভাগের 2 ভাগ পানি, আর 1 ভাগ হইল কি জমি। জায়গাও করে দিচ্ছেন। এই যে আয়াতের ভিতরে আছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন বুযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘর বাক্কা দেশ, মক্কার পর তার নাম হইল বাক্কা। বাক্কা লিখতে মক্কা খালি এই বাদ দিয়া এই জায়গায় মিম লাগাই মক্কা হয়ে যায়। বাক্কা দেশ এই নামটা আল্লাহ রাখছেন কেন? যে আল্লাহর ঘরে, আল্লাহর দ্বীনে যারাই বিরোধী করবো এরা দুনিয়া দিন। এই আল্লাহর ঘর বাইতুল্লাহকে ইয়ামান দেশের আব্রাহা বাদশা তার সারা এই জগৎ দেশের নেতা লইয়া তারা মিটিং করিয়া সাব্যস্ত করছে। এই মক্কা বাক্কা দেশে এক গড়, সারা দুনিয়ার মানুষ হজ করার উমরা করবার জন্য আসে। সেইটা বন্ধ করে দিয়ে আমরা দেশ এমন দেশে একটা গর্ব নাই। এই ঘরের ভিতরে সারা দুনিয়ার মানুষ হজ উমরা করবার জন্য কিয়ামত পর্যন্ত আসে। এই বুদ্ধি করিয়া আল্লাহর ঘর বাক্কার দেশ বাঙ্গিয়াল বানাইছে, ফেরেশতারা বানাইছে সে ঘর, এই ঘর ভাঙবার হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রেসিডেন্টের নাম হইল আব্রাহাম। এই প্রেসিডেন্টে আত্মী লইয়া হারিয়া ঘর ভাঙবার হয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতার দ্বারা এরা গুলি আত্মী সহ এদের ধ্বংস করছেন। কি আকাশ থেকে গুলির অভাব। তো বাক্কা দেশে বানাইবেন যখন জিবরাইলের অর্ডার দিয়েছেন, জিবরাইল তখন দল লইয়া বাক্কাতে আইছেন বানাইবা। আল্লাহ দেখে আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আমাদের ঘর বানাইবার আমাকে অর্ডার দিয়েছেন, ঘর বানাইবার বস্তু জিনিস আমার কাছে তো কিছুই নাই, দেখলাম তো জমি কিভাবে আল্লাহ বলেছে যাও আমার বেহেশতের থেকে যা সমান ঘর বানাইবার লাগে তোমরা লইয়া যাও। এই বেহেশতের থেকে সমান নিয়ে জিবরাইল তার পাঠি নিয়ে ঘর বানাই করে আল্লাহর ঘর, এই যে যারা হজে গেছে তোতানি বড় এরিয়া, এই এরিয়ার গেছে ফেরেশতারা বানাই গেছে। এই ফেরেশতা বানান থেকে বর্তমানে যে গড়ে আছে এটা 10 নম্বর মেলা নষ্ট হয়েছে, ভেঙে গেছে। এক দলের পরে আরেকজনের পরে এই বাইতে 10 নম্বরে এই গোয়াল করছে। এই গত
মানে এক কমপ্লিট করার জিবরাইল দেখলেন যে যে সমস্ত মাল আনছিলাম ব্যস্তের থেকে আল্লাহর কোন মানে উদ্বৃত্ত ধরে রয়েছে মালটা, এটা কি করা জিবরাইল এটার কোনো তার জ্ঞানে আসেন না। আবার আল্লাহর কাছে পরামর্শ, আল্লাহ এই মালটা করা কি? এই যে সাগর, সাগর হতচিন্ত যে সাগরের উপর এই সারা জগৎ, এই সারা জগৎ উপরে বানাইছেন আল্লাহ তাআলা আরশে আজিম। হুজুর বলেন যে কোনো আমার বান্দা বান্দি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জপো 100 বার, তার গুনাহ খাতা অন্যায় ওই সাগরের ফেনা পরিমাণ হচ্ছে। এই গুনাহ সব নামায় মানে উঠতে উঠছে, সংখ্যাটা কি গুনাহ? সাগরের ফেনা পরিমাণ। এই গুনাহগুলি সবগুলি মিটাইয়া দিয়া আল্লাহ তাআলা হুকুম দিয়েছে জিবরাইল এই অফিসাররা তার সেনাবাহিনী এই যে মিটাও এই পরিমাণ জায়গা নামায় আমল নেকের দ্বারা বলবে। এই জন্য হুজুর বলেন চকিরাতের ইলমের দ্বারা। এই জন্য এই যে তসবিহ সুবহানাল্লাহ অবিহামদিহি সুবহানাল্লাহ সাধারণ আমরা যারা মুসলমান এলাকার আসি সবই আজকে বুখারীর ছাত্র হয়ে গেছে। ইনশাআল্লাহ ফজিলত হুজুর কইছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআনী ইলম যে ব্যক্তি পড়ে তারাই খায়। এই কোরআনী ইলম তো হাদিস, কোরআন শরীফের তর্জমা ব্যাখ্যা হইল সারা হাদিসগুলি। এই ফজিলত আপনারা পাইলেন এই সারা মানুষের ভিতরে। তো প্রত্যেকেই আপনারা 5 ওয়াক্ত নামাজের পর 100 বার করবেন।